আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা নয় প্রত্যাশা সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আহ, আমরা এখন পর্যন্ত 95 জন ভাই বোন একসাথে উপস্থিত হতে পেরেছি ক্লাসে। এবং আহ, আর কালক্ষেপণ নয়, আর দেরি করতে চাচ্ছি না। আজকের ক্লাসটি এই মুহূর্তে আমি শুরু করতে যাচ্ছি এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসের টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট, এসএম অ্যাকাউন্ট ক্রিয়েট। দেখেন, আজকের ক্লাসের শুরু করার পূর্বে, মানে ক্লাসের প্র্যাকটিক্যাল বিষয়ে যাওয়ার পূর্বে আমি কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করি। বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েটটা, এটা একটা বেসিক ক্লাস, একেবারেই বেসিক ক্লাস। হ্যাঁ, অনেকেই, অনেকের জন্য এটা বেসিক, আবার অনেকের জন্য এটা মানে দেখা গেছে যে এটা বুঝতেই তাদের একটু প্রবলেম হয়। এর জন্য আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের ক্লাসের একেবারে লো কোয়ালিটি যে স্টুডেন্ট আছে তাকে শেখানো, তাকে বোঝানো, তাকে বুঝিয়ে আমরা নেক্সট লেভেলে নিয়ে যাওয়া। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে 6 মাসের বাচ্চার জন্য মোটেও কিন্তু কি মাছ মাংস প্রযোজ্য না। সেই জায়গা থেকে আমরা ওইভাবে করেই দেওয়ার চেষ্টা করি, একেবারে বেসিক বিষয়টা শিখে তারপর যেন অ্যাডভান্সটা তারা ধরতে পারে। কারণ আপনার বেসিকটা যদি তারা না শিখে, না জানে, তাহলে কিন্তু তারা অ্যাডভান্সটা বুঝতে পারবে না। সেই জায়গা থেকে আমরা বেসিকটাই কিন্তু আগে শেখানোর চেষ্টা করি। সো আমি বলবো যে আজকের ক্লাসটা একটা একেবারেই বেসিক ক্লাস। কিসের বেসিক ক্লাস সেটাও বুঝিয়ে দেব। মূলত আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদেরকে বুঝতে হবে, আমাদের একটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, রাইট? আপনারা যারা ফ্রিল্যান্সার হবেন আগামী দিন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হচ্ছে একটা পার্ট হিসেবে আপনাদের কি কি করবে, কাজ করতে হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, 2-4 জনে বলতেছে কথা আটকে আসতেছে। আসলেই কি কথা আটকে আসতেছে? সবাই কি কথা কি আটকে আটকে শুনতেছেন? এখন এখন কি ক্লিয়ার আছে? আমাকে একটু কনফার্ম করবেন এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আপনারা। জি, খালিদ খান ভাই, একটু বলেন শুনি আপনি। আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে, আমার সাউন্ডটা কি ক্লিয়ার কিনা? খালিদ খান ভাই। জি ভাইয়া, ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে আপনাকে। তাহলে যারা বলতেছে শোনা যাচ্ছে না তাদের হয়তো বা নেটটা প্রবলেম, রাইট? আচ্ছা, তাহলে আমরা আমাদের আলোচনাটা অগ্রসর করতে পারি। যারা বলতেছেন শোনা যাচ্ছে না তাদের হয়তো বা নেটটা প্রবলেম, এনিওয়ে। তো আমরা যেটা বলতেছিলাম যে ডিজিটাল মার্কেটিং এর একটা সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখন আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট কেন শিখবো? কারণ হচ্ছে আমাদেরকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে গেলে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে প্রথমত সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা থাকতে হবে। আজকে আমরা শিখবো লিঙ্কডইন, টুইটার, তারপর হচ্ছে গিয়ে আপনার ইউটিউব অ্যাকাউন্ট, এবং হচ্ছে গিয়ে আপনার আমাদের লিঙ্কডইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং ইনস্টাগ্রাম। হ্যাঁ, এই বিষয়গুলো কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়গুলো শিখবো। পরবর্তীতে আমরা মার্কেটিংটা, যখন অ্যাডভান্স লেভেল যাব তখন কিন্তু মার্কেটিংটা শিখবো। সো চলেন আর দেরি না করে, কথা না বাড়িয়ে আমরা হচ্ছে গিয়ে সরাসরি আজকের ক্লাসের আলোচনায় যাই ইনশাল্লাহ। ঠিক আছে? আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাল্লাহ? ওকে, থ্যাংক ইউ। সবাই প্রস্তুত আছি, আলহামদুলিল্লাহ। সবার প্রস্তুতি দেখে আমারও ভালো লাগতেছে। তবে একটু একটু ইত্রামি করতেছে 2-1 জনে। হ্যাঁ, এই যে আব্দুল্লাহ তানবীর ভাইয়া স্ক্রিন শেয়ার করে ফেলছে না বলেই, এগুলা করা যাবে না। ওকে, আমি অফ করে দিচ্ছি। ওকে, ফাইন। ওকে, আলহামদুলিল্লাহ। শুরুতেই আমার পরিচয়টা দিয়ে নিতে চাই। আমি সারোয়ার হুসাইন আরাফাত, পড়াশোনা করছি সিসি ডিপার্টমেন্টে, গ্রিন ইউনিভার্সিটিতে, এবং ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ারে আমার প্রায় 3.5 থেকে 4 বছরের অভিজ্ঞতা রয়েছে। সেই জায়গা থেকে যেই অভিজ্ঞতাটুকু হয়েছে, পুরোটা ইনশাল্লাহ আপনাদের সাথে আজকে শেয়ারিং কেয়ারিং করার জন্য মূলত চলে আসছি। এবং আমি বিশ্বাস করি
আমি যে সোশ্যাল মিডিয়া গুলোর সাথে আজকে পরিচয় করাবো আপনাদের, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই হিউজ ক্লায়েন্ট আছে, হিউজ কাজ আছে। এবং আমরা যদি সিদ্ধান্ত নেই যে না, আমরা এই সোশ্যাল মিডিয়া গুলোতে কাজ করে ইনকাম করব, আগামী দিন কিন্তু অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনার হিউজ ইনকাম করার একটা অপরচুনিটি কিন্তু তৈরি হবে। শুরুতেই আমরা শিখবো বাফার নিয়ে। বাফারটা কি? বাফারটা হচ্ছে একটা অথেন্টিক ওয়েতে অনেক বেশি ট্রাফিকদের সাথে রিচ বা গ্রো করার একটা মাধ্যম। অনেকগুলা সোশ্যাল মিডিয়া একসাথে, এখন বলতে পারেন অনেকগুলা সোশ্যাল মিডিয়া একসাথে কিভাবে ইউজ করে আবার। হুম আমি যদি মাসুম বিল্লাহ ভাইয়াকে বলি, আপনি কি একই সাথে এট এ টাইম অনেকগুলো সোশ্যাল মিডিয়া একসাথে ইউজ করতে পারবেন একটা ডিভাইস দিয়ে? একই সাথে এট এ টাইম আপনি ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন একসাথে ইউজ করতে পারবেন? পারবেন না। কারণ হচ্ছে একটা টাইমে আপনাকে পিন্টারেস্ট ইউজ করতে হবে, এটা শেষ করে আবার টুইটার, এভাবে করতে হবে। বাট এট এ টাইম আপনি চাইলে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, এক বাফারের মাধ্যমে চাইলে অনেকগুলা সোশ্যাল মিডিয়া একসাথে ইউজ করতে পারবেন। বুঝাইতে পারছি? বুঝেন নাই মনে হয় কথা। তার মানে, আবারও বলতেছি, তার মানে এট এ টাইম, একেবারে একই সময় এই মুহূর্তে বসে আপনি একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি 6টা 7টা সোশ্যাল মিডিয়া ওইখানে কানেক্ট করে, হ্যাঁ, একটা প্ল্যাটফর্মের মাধ্যমে 6টা 7টা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবেন। ওকে, কমেন্টসের রিপ্লাই দেওয়া, মেসেজের রেসপন্স করা, এই তো ইউজ করা মানে কি, এই বেসিক বিষয়গুলাই তো। বেসিক বিষয়গুলো প্রত্যেকটা কাজ আপনারা করতে পারবেন। তো বাফারের সাথে আমাদের পরিচিত হইতেই হবে। এর জন্য আমরা বাফার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শিখে যাব। এর জন্য আমরা ব্রাউজারে চলে আসবো, এসে সার্চ করব BUFFER, buffer.com। ওকে, buffer.com। হ্যাঁ, আপনারা স্পেলিংটাও দেখে নেবেন, BUFFER। এখন স্পেলিং এর কথা কেন বললাম, কারণ হচ্ছে অনেকেই এই বাফার লিখতে গিয়ে বাটপার লিখে ফেলেন, বাটপার.com। তাহলে এরকম রং স্পেলিং লিখলে কিন্তু আসলে বাফারের ওয়েবসাইটে যাবেন না, যাবেন অন্য জায়গায়। কারণ আমার রিয়েল এক্সপিরিয়েন্স এটা। আমার এক স্টুডেন্টই এরকম করছিল, বাফার লিখতে গিয়ে বাটপার লিখছে। এরপরে আমাকে এসে বলতেছে, স্যার আপনি যেটা দেখাইছেন ওইটা হয় না। কেন হয় না? আমাকে স্ক্রিনশট দিতে বললাম, দেখলাম যে সে লিখছে বাটপার.com। বুঝছেন কিনা? তো আসলে স্পেলিংটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই বিষয়গুলাতে অনেক বেশি কি হব, সিনসিয়ার হব ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে, বাফার.com লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে আমাদের সামনে। এবার আমরা জাস্ট গেট স্টার্ট নাও এ ক্লিক করব। গেট স্টার্ট নাও এ ক্লিক করার পরে এখানে ইমেল এন্ড পাসওয়ার্ড চাচ্ছে আমাদের। হ্যাঁ, একজনের আহ, আমরা হচ্ছে কি আজকে যে কোনো একজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে কাজ শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, সেক্ষেত্রে আমি একটু চ্যাট বক্সের মাধ্যমে আহ, বলবো যে একজনে, যে কোনো একজন তার ইমেল অ্যাড্রেসটা, ফুল নেমটা, পার্সোনাল নাম্বারটা এবং হচ্ছে গিয়ে তার ডেট অফ বার্থটা, এই 4টা বিষয় যদি আমাকে একটু প্রোভাইড করতেন তাহলে ভালো হইতো। আমাকে মেসেজের মাধ্যমে। মেসেজের মাধ্যমে কেউ কেউ একজন হচ্ছে আমাকে ইমেল পাসওয়ার্ডটা দিবেন, সরি, ইমেল এবং ফার্স্ট নেম। ওকে, দীপাক সরকার দীপাক ভাই আছেন? সরকার দীপাক ভাইয়া, আপনি একটু হ্যান্ড রেজ করবেন। সরকার দীপাক ভাইয়া, আপনারটাই নিচ্ছি আমি, হ্যাঁ। হুম। ওকে, আপনার নাম্বারটাও একটু দিবেন আমাকে, নাম্বারটা। আচ্ছা, ভাইয়ার ইনফরমেশন গুলো আমরা একটা নোটপ্যাড আগে নোট করে নিই। ওকে, সেক্ষেত্রে আমি একটা নোটপ্যাড ওপেন করে নেই, ক্লিক করে টেক্সট ডকুমেন্ট। ওকে, সরকার দীপক 59723@gmail.com।
দীপক সরকার। 0508 95। দীপক ভাই, হ্যাঁ আপনার নাম্বারটা হচ্ছে 016 016 179 9299। 17399299। ওকে ফাইন, আমরা ইনফরমেশন গুলো নিয়ে নিলাম। এবার আমরা আরেকটা বিষয় শিখে নিব। সেটা হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, স্ট্রং পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করা শিখে নেব। ওকে, দেখেন আমরা ইমেল অ্যাড্রেসটা যদি দিয়ে দেই buffer.com এ আসার পর, দীপক ভাইয়ার। ওকে, আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এবার পাসওয়ার্ড, যখনই পাসওয়ার্ডের উপর ক্লিক করলাম দেখেন কি বলতেছে, অ্যাট লাস্ট 8 ক্যারেক্টার লং, কন্টেন্টস ওয়ান আপার কেজ, কন্টেন্টস ওয়ান নাম্বার অফ সিম্বল। অর্থাৎ আপার কেজ লোয়ার কেজের সংমিশ্রণে একটা পাসওয়ার্ড তৈরি করতে বলতেছে, মানে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর, পাশাপাশি নাম্বার ইউজ করতে বলতেছে, পাশাপাশি সিম্বল ইউজ করতে বলতেছে, এবং মিনিমাম 8 ক্যারেক্টার মানে মিনিমাম 8টা বর্ণ দিয়ে তৈরি করতে বলতেছে। ঠিক আছে, এগুলো শর্ত। তাহলে আমরা দীপক ভাইয়ার একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করি। ধরেন প্রথম অক্ষরটা দিলাম বড় হাতের ডি, হ্যাঁ, পরেরটা ছোট, পরেরটা বড়, হ্যাঁ, পরেরটা ছোট, পরেরটা বড়। ঠিক আছে, দীপক 5টা অক্ষর হয়ে গেল। এইবার আমরা চাইলে কিছু নাম্বার ইউজ করতে পারি, 8 7, হ্যাঁ 6। এরপরে সিম্বল ইউজ করতে পারেন চাইলে, @ হ্যাশ, যে কোনো কিছু, আপনি প্রশ্নবোধক চিহ্ন, এগুলো হচ্ছে সিম্বল। দেখেন এখন কিন্তু তারা টিক মার্ক দিয়ে দিছে, তার মানে তাদের যেই নিয়ম আছে তিনটাই আমরা মেনেছি। হ্যাঁ, টিক মার্ক দিয়ে দিয়েছে। এবার আই এম নট রোবটে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর সাইন আপে ক্লিক করলাম। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাইন আপ হচ্ছে। ঠিক আছে, সাইনিং ইন। ওকে ফাইন, দেখেন অলরেডি কিন্তু আমাদের বাফার অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে, অলরেডি হয়ে গেছে। এবার বলতেছে গ্রো এর অডিয়েন্স, এখনই চ্যানেল কানেক্ট করতে বলতেছে। আপাতত করব না, আমরা স্কিপ সিলেকশনে দিয়ে দিব, আপাতত স্কিপ করে দিব। হ্যাঁ, এই যে দেখেন আমাদের কিন্তু অলমোস্ট ডান বাফার অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু হয়ে গেছে। এবার চাইলে আপনি এখান থেকে আপনি হচ্ছে গিয়ে কি করতে পারবেন, পাবলিশ পোস্ট পাবলিশ করতে পারবেন, অ্যানালিটিক্স থেকে একটা অ্যাকাউন্টের অ্যানালিটিক্স দেখতে পারবেন, কি পরিমাণ এঙ্গেজমেন্ট হচ্ছে সেটা দেখতে পারবেন। স্টার্ট পেজে ক্লিক করে এখান থেকে সোশ্যাল মিডিয়া আপনি কানেক্ট করতে পারবেন, যে কোনো সোশ্যাল মিডিয়া সেটা। ঠিক আছে, এবং এটার বিস্তারিত কিন্তু আপনারা অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সটাই ক্লাসের প্রথমেই কিন্তু টুলস ম্যানেজমেন্ট ক্লাসে আপনারা শিখে যাবেন ইনশাল্লাহ, কিভাবে বাফার দিয়ে একই সাথে একই ক্লায়েন্টের 4 5টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে হয়। সেটা কিন্তু আপনারা শিখে যাবেন buffer.com দিয়ে। ঠিক আছে, খুবই সিম্পল কাজ। এবং আরেকটা কাজ করতে পারবেন বাফার দিয়ে, সেটা হচ্ছে শিডিউল পোস্ট করা। অর্থাৎ আপনাকে এমন ক্লায়েন্ট আছে এসে কাজ দিবে যে 30 দিনে 60টা পোস্ট আমার করতে হবে। হ্যাঁ, আপনার সকাল 8টায় একটা, রাত 10টায় একটা। তার মানে আপনি যদি শিডিউল পোস্ট করার জন্য ওই সোশ্যাল মিডিয়া থেকে করতে চান, তাহলে দেখা যাবে যে সকালবেলা 8টা বাজে আপনাকে টিপটপ লাইফের মতন ওইটা কি করতে হচ্ছে, পোস্ট করতে হচ্ছে। আবার রাত 10টায় আপনার হচ্ছে কি প্রস্তুতি নিয়ে পোস্ট করে দিতে হচ্ছে তার প্রোফাইলে। তার মানে এই যে পোস্ট গুলা 30 দিনই আপনাকে কাজ করতে হচ্ছে, এটা না করে আপনি একটু স্মার্টলি বাফারের মাধ্যমে চাইলে 30 দিনের পোস্ট একেবারে শিডিউল করে রাখতে পারেন। যেটা যেই সময়ে পাবলিশ করার কথা সেটা সেই সময় দিয়ে আপনি কিন্তু 1 ঘন্টার মধ্যে সবকিছু সেট আপ করে দিলে অটোমেটিক্যালি আপনি ঘুমিয়ে থাকলেও কিন্তু পোস্ট হবে। তার মানে অনেকগুলো অপরচুনিটি কিন্তু আছে বাফারের। ওকে, আমরা কি বুঝতে পারছি বাফার বাফার.com ওয়েবসাইট থেকে কিভাবে আমরা বাফার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব? কে কে বুঝতে পারছি একটু হ্যান্ড রাইসের মাধ্যমে কনফার্ম করি। ওকে, আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পারছি। ওকে ওকে ফাইন, ওকে ফাইন, সবার হ্যান্ডটা লয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমরা বাফার শিখলাম, এবার শিখবো হচ্ছে আমরা কিভাবে একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। কারণ ইনস্টাগ্রামে কিন্তু হিউজ ক্লায়েন্ট থাকে, আপনি চাইলে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে পারেন ইনস্টাগ্রাম থেকে।
আপনি চাইলে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং করে আপনার একটা অ্যাকাউন্ট গ্রো করলে আপনি ওই অ্যাকাউন্ট দিয়ে ইনকাম করতে পারেন। আপনি চাইলে ইনস্টাগ্রামে পার্সোনাল ব্র্যান্ডিং করে আপনার নিজের ব্যক্তিগত একটা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট। যেমন ধরেন ইউটিউবার, হ্যাঁ, আইমান সাদিক, ইউটিউবার তৌহিদ আফ্রিদি, ওনারা নিজেদেরকে ব্র্যান্ডিং করে ফেলছে না, ইনফ্লুয়েন্সার বানাই ফেলছে না। এবার ওনাদের অ্যাকাউন্টে ধরেন ঢাকার একটা রেস্টুরেন্টের মালিক একটা পোস্ট দিতে বলতেছে, অর্থাৎ একটা অ্যাডভার্টাইজ চালাইতে বলতেছে, তাইলে ওইটার বিনিময়ে কি সালমান মুক্তাদির তাও আপনার আপনার হচ্ছে যারা ইউটিউবার বড় বড় তারা কি একটা চার্জ নিবে না? যে আমি একটা পোস্ট করব, এর বিনিময়ে আমাকে এত এত টাকা দিতে হবে, নিবে কিনা? তার মানে আপনি চাইলে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে ইনস্টাগ্রামে কাজ করতে পারেন। আপনি চাইলে একটা অ্যাকাউন্ট গ্রো করে ওই অ্যাকাউন্টটা সেলও করে দিতে পারেন। আপনি চাইলে ক্লায়েন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটআপমেন্ট করে দিয়ে ইনকাম করতে পারেন। ক্লায়েন্টের ফলোয়ার গ্রোথ করে দিয়ে ইনকাম করতে পারেন। অনেকগুলা সুযোগ কিন্তু আছে। সো আপাতত আমরা ইনস্টাগ্রামটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখে শিখে যাব ইনশাল্লাহ। ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর আমরা কিন্তু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সে একটা আলাদা কোর্স ক্লাস পাবো। ঠিক আছে? তো ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওয়েবসাইটে চলে আসবেন, এসে সার্চ করবেন instagram.com। instagram.com লিখে সার্চ করার পর দেখেন অলরেডি আমার একটা ইনস্টাগ্রাম ক্রিয়েট করা আছে, আমার ইনস্টাগ্রাম। তো সেক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট করে নিব, জাস্ট এ সেকেন্ড। ওকে, লগ আউট করে নিলাম। হুম তার মানে instagram.com ওয়েবসাইটে আসার পর আমরা হচ্ছে এখানে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি চাইলে। বাট আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, আমাদের সাইন আপ করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য সবার নিচে দেখবেন এই যে সাইন আপ নামে একটা অপশন আছে, এই সাইন আপে ক্লিক করে দেবো আমরা। ওকে, সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে, যেখানে দিতে বলতেছে মোবাইল নাম্বার, ফুল নেম, ইউজার নেম এবং নাম, পাসওয়ার্ড। তাহলে আমরা মোবাইল নাম্বার আর ইমেইলের জায়গায় আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এইবার নামের জায়গায় নামটা দিয়ে দিব সরকার দীপক, ফুল নেম। এইবার ইউজার নেমের জায়গায় দেখেন তারা এই রিলোডে ক্লিক করে একটা ইউজার নেম দিতে বলতেছে, আমরা রিলোডে ক্লিক করলাম, দেখেন তাদের মতন করে জিমেল থেকে একটা ইউজার নেম তারা নিয়ে নিয়েছে। এইবার নিচে এসে পাসওয়ার্ডে ক্লিক করব। এইবার একটা স্ট্রং পাসওয়ার্ড আমরা কিভাবে মেক করতে হয় আমরা জানি, আপার কেস লোয়ার কেস সবকিছু সমন্বয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে আমরা কি করব, দিয়ে দিব। দিয়ে নিচে এসে এই যে সাইন আপ নামে যে অপশনটা আছে, এই সাইন আপে ক্লিক করে দিব। এবার বলতেছে আমাদের ডেট অফ বার্থটা দিতে। ডেট অফ বার্থটা হচ্ছে ভাইয়ার 5/8 1900, হ্যাঁ, 1995, 5 তারিখ 8 মাস। আচ্ছা, সরি, 5 মাস, মে, 8 তারিখ, 1995। আচ্ছা, ডেট অফ বার্থটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করব আমরা। আমাদের কিন্তু একটা কনফার্মেশন কোড পাঠাবে এই ইমেলের মাধ্যমে, হ্যাঁ। অর্থাৎ দীপক ভাইয়া যে ইমেলটা আমাকে দিয়েছে, অর্থাৎ তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য সেই ইমেল অ্যাড্রেসের ইনবক্সে একটা কোড কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছে, তাদের ভেরিফাই কনফার্মেশন কোড। এই কোডটা জাস্ট দীপক ভাইয়া আমার সাথে একটু শেয়ার করবেন। দীপক ভাই, আপনি আছেন? জি জি, আপনি একটু কোডটা শেয়ার করবেন আমাদের সাথে। আপনার জিমেলের ইনবক্সে গিয়ে দেখবেন, জিমেল যে অ্যাপসটা আছে আপনার ডিভাইসে, সেই অ্যাপসে ঢুকে দেখবেন একটা কোড পাঠানো হয়েছে ইনস্টাগ্রামের ওয়েবসাইট থেকে। সেই কোডটা জাস্ট আমাদের সাথে শেয়ার করবেন। আপনি কাইন্ডলি আনমিউট করে আমার সাথে কনভারসেশন করলে ভালো হয়, আর ভিডিওতে আসলে। জি জি ভাইয়া, আপনি পেয়েছেন? আসসালামু আলাইকুম স্যার। জিমেল থেকে স্যার কোডটা কি পেয়েছি। পেয়েছেন? জি জি, বলেন। 59 জাস্ট এ সেকেন্ড। হ্যাঁ, 59 23 টু থ্রি 23 01। 01। ওকে, আমরা কোডটা দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। ওকে,
ওকে, লোড নিচ্ছে, তার মানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। অলমোস্ট ডান, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ, দীপক ভাইয়ের নামে। এইবার এই যে নিচে এসে প্রোফাইলে যেতে পারবেন। আর এইখানে হচ্ছে ফলো আনফলো মেথড। এখানে ফেসবুকের মতন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কিছু নেই। এখানে আপনি কাউকে ফলো করলে সে আপনাকে ফলো ব্যাক দিবে। আর এইভাবে করে আপনাকে ফলোয়ার বাড়াইতে হবে, ফলোইং করতে হবে, এবং পোস্টটা করতে হবে আপনাকে এইখান থেকে। এটা হচ্ছে হোম পেজ অর্থাৎ নিউজ ফিড। এখান থেকে আপনি নিউজ ফিড দেখবেন, যাদেরকে যাদেরকে ফলো করবেন তাদের তাদের পোস্ট কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এবং প্রথম অবস্থায় আপনারা অতিরিক্ত পরিমাণে ফলো করতে যাবেন না। হ্যাঁ, আপনার দেখা গেছে যে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর পর এরকম 8 জন, 7 জন, 10 জন সর্বোচ্চ এরকম ভাবে ফলো করবেন। ঠিক আছে, একই সাথে আপনি 30টা 40টা ফলো করতে যান না, তাইলে কিন্তু কি করবে, সাসপেন্ড করে দিবে ইনস্টাগ্রাম। ওকে, সো সেক্ষেত্রে আমরা এই নিয়ম কানুন গুলো মেনে ইনস্টাগ্রামটা ইউজ করব। সো আমরা কি বুঝতে পারছি কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়? সবাই কি বুঝতে পারছি? ওকে, কে কে বুঝতে পারছি একটু হ্যান্ড রাইজ করবো। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। এইবার চলেন আমরা শিখবো হচ্ছে কিভাবে একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, টুইটার অ্যাকাউন্ট। সেক্ষেত্রে সেম ভাবে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে সার্চ করব হচ্ছে twitter.com, TWITTER, twitter.com। twitter.com লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে অলরেডি আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট লগ ইন আছে। আচ্ছা, সমস্যা নেই, আমি লগ আউট করে নিচ্ছি, জাস্ট এ সেকেন্ড। বর্তমানে আমার 2টা প্রজেক্ট রানিং, হ্যাঁ, টুইটারের। তো এইগুলা হচ্ছে কি আসলে ক্লায়েন্টের অ্যাকাউন্ট, ঠিক আছে। ওকে, twitter.com লিখে সার্চ করার পর আপনার হচ্ছে গিয়ে, আচ্ছা আমি এটা অন্য ব্রাউজার থেকে দেখাই। ব্রাউজারে এসে সার্চ করবেন twitter.com। ওকে, twitter.com লিখে সার্চ করার পর আমাদের সামনে এই যে এইরকম একটা ইন্টারফেস আসবে। এবং সবার নিচে দেখবেন লগ ইন এবং সাইন আপ নামে 2টা অপশন আছে, লগ ইন এবং সাইন আপ। এখন আমাদের অ্যাকাউন্ট যেহেতু নাই, আমাদের তো সাইন আপ করতে হবে অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেজন্য সাইন আপে ক্লিক করব আমরা। সাইন আপে ক্লিক করার পর এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে প্রথমেই চাচ্ছে নাম, নামটা আমরা দিয়ে দিব। হুম, নামটা কি, দীপক সরকার। ওকে, আমরা নামটা দিয়ে দিলাম। ওকে, আমরা নামটা দিয়ে দিলাম। এবার ফোন নাম্বার অথবা ইউজ ইমেল ইনস্টেড, আমরা ইমেলটা ইউজ করবো, এর জন্য ইউজ ইমেল ইনস্টেডে ক্লিক করে এবার ইমেলটা এখানে দিয়ে দিব। ওকে, ইমেলটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থটা আমরা দিয়ে দিব 5 মাস 8 তারিখ 1995। হুম, ওকে, ডেট অফ বার্থটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর তাদের কিছু টার্মস এন্ড পলিসি, তাদের যে নিয়ম কানুন এগুলো পড়তে বলতেছে, আমরা সবকিছু মানতে রাজি, জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। এবার আবার রিকনফার্ম করতেছে এই বিষয়গুলো ঠিক আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে, জাস্ট সাইন আপে ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করার পর আমাদেরকে একটা ক্যাপচা দিবে এই মুহূর্তে, হ্যাঁ, অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ এটা দিয়ে ভেরিফাই করবে আপনি আসলে একজন হিউম্যান বিং, মানে মানুষ কিনা, ঠিক আছে। তো দেখেন প্রথমে এই ক্যাপচাটা আসার পর অনেকেই বুঝতে পারে না, অনেকেই হচ্ছে ঘাবড়ায় যায়। হ্যাঁ, মেসেজ দেয়, স্যার আসলে এটা কি দিছে বুঝতে পারি না। আপনি আগে পড়বেন কি বলছে এটা। ইউজ দ্য অ্যারোস টু মুভ দ্য পারসন টু দ্য স্পট ইন্ডিকেটেড বাই দ্য ক্রস। অর্থাৎ এই যে যে মানুষটা এটাকে, এই যে এটার মাথায় নিয়ে যেতে বলতেছে, হ্যাঁ, এই যে ম্যাচ ম্যাচ দিস, এই যে এটার মাথায়, অর্থাৎ এটার মাথায় আমাকে আনতে হবে।
সেক্ষেত্রে এই দেখেন এখন মিলে গেছে না, অর্থাৎ এটার মাথায় আসছে না এই যে মানুষটা, তার মানে এইটাই কিন্তু আমাদেরকে বলছে, তাই না? এটাই কিন্তু আমাদেরকে বলছে যে এটার মাথায় নিয়ে আসতে। এবার সাবমিটে দিলাম, দেখেন ওয়ান ডান। এবার পরেরটা কি বলছে, এইখানে নিয়ে আসতে বলছে, এই যে এইখানে। ঠিক আছে, তাহলে আমরা এইখানে নিয়ে আসি। ওকে, এই দেখেন এখানে কিন্তু নিয়ে আসছি। এবার সাবমিটে ক্লিক করব। এরপরেরটা দেখেন, এই যে পায়ের কাছে, একটা আর্টের পায়ের কাছে নিয়ে আসতে বলতেছে, তাহলে পায়ের কাছে এই মানুষটাকে নিয়ে আসবো। ওকে, এই যে পায়ের কাছে আসছে, এবার সাবমিটে ক্লিক করব। এরপরেরটা এইটাও পায়ের কাছে। হ্যাঁ, লেজের উপর আছে, পায়ের কাছে নিতে হবে। এই তো, ওকে, সাবমিট। এরপর কি বলতেছে, এটার মাথায় নিয়ে যেতে বলতেছে। ওকে, তাহলে আমি মাথায় নিয়ে যাই। ওকে, এবার সাবমিট দিয়ে দিলাম। লাস্ট ওয়ান, এটা লেজের কাছে নিয়ে যেতে বলতেছে, আমি মিলালাম, লেজের কাছে নিয়ে গেলাম। ওকে, এবার সাবমিটে ক্লিক করে দেব। ওকে, অলরেডি কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় ডান, অর্থাৎ তারা ভেরিফাই করে নিয়েছে যে না আসলে আমি একজন মানুষ। এইবার আবারও আমাদের সেম ভাবে ইনস্টাগ্রামের মতোই টুইটারের আপনার হচ্ছে গিয়ে জিমেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে। দীপক ভাইয়া একটু চেক করবেন, কোডটা আমাদের সাথে শেয়ার করবেন। হুম। এবং টুইটারেও কিন্তু মজার বিষয় হচ্ছে, টুইটারেও কিন্তু সেম ভাবে ইনস্টাগ্রামের মতোই ফলো আনফলো মেথড, এবং ইনস্টাগ্রামের মতোই যেই কাজগুলো বললাম সেম ভাবে টুইটারেও ইনস্টাগ্রামের মতোই আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা সোশ্যাল, মানে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। অর্থাৎ এখানে যদি আপনি ফেসবুকের মতো আবেগী পোস্ট দেন, কেউ রেসপন্স করবে না, কেউ লাইকও করবে না আপনাকে, ঠিক আছে? কারণ এখানে প্রত্যেকটা পার্সন থাকে অনেক বেশি আপনার হাইলি এডুকেটেড, এবং পাশাপাশি হচ্ছে কি অনেক বেশি প্রফেশনাল পার্সনরা কিন্তু এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি আনপ্রফেশনালি ইউজ করতে চান এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাহলে কিন্তু কেউ আপনাকে ভ্যালু দিবে না। সেক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি প্রফেশনালি ইউজ করতে হবে। দীপক ভাইয়া, আপনি একটু চেক করবেন, আপনার জিমেলে জি স্যার, আরেকটি কোড গিয়েছে। পাসওয়ার্ডটা পাঠাইছি স্যার। ওকে ওকে, একটু মুখে বলেন, সবাই দেখুক। হ্যাঁ, পাসওয়ার্ডটা পাঠাইছি স্যার। 5277। 5220। হ্যাঁ, 7720। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। তার মানে জিমেল থেকে আমরা ভেরিফিকেশন কোডটা এনে জাস্ট বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করব। ইরর দেখাচ্ছে, ক্যান কমপ্লিট ইউর সাইন আপ রাইট নাও। আচ্ছা, ইরর, ইরর কেন দেখালো, প্রবলেমটা কি? এনিওয়ে, আমরা এতটুকু পর্যন্ত বুঝছি যে ভেরিফিকেশন কোডটা কিভাবে কমপ্লিট করব। ওকে, ভেরিফিকেশনটা ভেরিফিকেশন কোডটা কমপ্লিট করার পরপরই আপনার অ্যাকাউন্টটা কিন্তু অল কমপ্লিট হয়ে যাবে, একেবারে সব সেট আপ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবং সেম টুইটারটা আপনার ইনস্টাগ্রামের মতোই ইন্টারফেসটা শো করবে। আমরা ইনস্টাগ্রামে যা যা দেখতেছি না, যেভাবে দেখতেছি না, সেম ভাবেই কিন্তু কি হয়ে যাবে। হ্যাঁ, টাইম আউট হয়ে গেছে, এখন করতে হলে আবার শুরু থেকে করতে হবে। এনিওয়ে, আমরা বুঝতে পারছি সবাই যে কিভাবে ভেরিফিকেশন কোডটা সাবমিট করে আমরা হচ্ছে গিয়ে করতে পারি, একেবারে ইনস্টাগ্রামের মতো ইন্টারফেসটা শো করবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে গিয়ে টুইটারটা সেম ভাবে ক্রিয়েট করব এবং সেম ভাবে কিন্তু ইউজ করব। ওকে, সবাইকে বুঝতে পারছি টুইটার অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে পারি আমরা। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ।
নিয়ে আসেন ভাইয়া। ওকে, আমরা টুইটারটাও শিখে গেলাম ইনশাল্লাহ। হ্যাঁ, টুইটারটা কিভাবে ক্রিয়েট করব এটাও শিখে গেলাম। এইবার চলেন আমরা শিখবো হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট। হ্যাঁ, লিঙ্কডইনটা খুবই খুবই প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম। এবং আমি যদি বলি লিঙ্কডইনের ব্যাপারে একটু, দেখেন লিঙ্কডইনটা হচ্ছে আমরা যারা ফ্রিল্যান্সার, হ্যাঁ যারা ডিজিটাল মার্কেটার, লিঙ্কডইনটা হচ্ছে গিয়ে একটা ভাইয়ারের খনি। আমরা এটা এইভাবে বলি আর কি, ভাইয়ারের খনি, ভাইয়ার। অর্থাৎ আপনি মার্কেট প্লেসে, ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ শিখে কাজ করতে যাবেন, রাইট? ওইখানে কারা আসবে আপনাকে কাজ দিতে? ভাইয়াররাই তো আসবে। বাট আপনি লোকালি যখন 10টা 15টা ভাইয়ারের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, তখন আপনি ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলাতে আপনার এক্সপার্টাইজ যখন নিয়মিত শেয়ার করতেছেন, আপনি কি কি বিষয়ে কাজ জানেন, তখন ওগুলা দেখে ভাইয়াররা কিন্তু আপনাকে সরাসরি মেসেজ করবে যে আমার এই সার্ভিসটা লাগবে, আপনি কি দিতে পারবেন স্যার আমাকে? তখন কিন্তু ভাইয়ারের সাথে সরাসরি জুম মিটিং করে বা আপনি যেভাবে হোক মেসেজে কমিউনিকেশন করে আপনি কিন্তু কাজ নিয়ে নিতে পারবেন। অর্থাৎ লিঙ্কডইনটা খুবই একটা আপনার হচ্ছে গিয়ে প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, আমাদেরকে প্রফেশনালি ইউজ করতে পারতে হবে। সো আমরা চলেন লিঙ্কডইন অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখে নিই। এর জন্য আমরা ব্রাউজারে চলে আসবো, এসে সার্চ করব linkedin.com। linkedin.com লিখে সার্চ করব। ওকে, সরি বানানটা ঠিক হয় না, দেখছেন? আচ্ছা, LINKEDIN, linkedin.com। linkedin.com লিখে সার্চ করলাম। ওকে, সার্চ করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। আসার পর আমরা কি করব, আমরা হচ্ছে আহা, আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাচ্ছে। ওকে, linkedin.com লিখে সার্চ করার পর যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্ট না থাকার কারণে আমাদের কি কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য নিচে দেখেন জয়েন নাও নামে যে অপশনটা আছে, জয়েন নাও এ ক্লিক করব আমরা। জয়েন নাও এ ক্লিক করার পর ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। আমরা কি করব, আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, যেমন দীপক ভাইয়ের ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আমরা সুন্দর করে দিয়ে দিব। ঠিক আছে, সেটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিতে বলতেছে। এবার আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড কিভাবে মেক করতে হয় সেটা আমরা জানি। স্ট্রং পাসওয়ার্ডটা মেক করে আমরা পাসওয়ার্ডটা পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিব। দিয়ে অ্যাগ্রি এন্ড জয়েন এ ক্লিক করব। এইবার ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম চাচ্ছে। ফার্স্ট নেম হচ্ছে দীপক, লাস্ট নেম হচ্ছে সরকার। যার ফার্স্ট নেম যেটা, যার লাস্ট নেম যেটা সেটাই আপনারা দিবেন। দিয়ে জাস্ট কন্টিনিউ এ ক্লিক করবেন ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিয়ে। ওকে, লেটস ডু এ কুইক সিকিউরিটি চেক। হ্যাঁ, একটা সিকিউরিটি চেক করতেছে কুইকলি। এবার আমাদের এইখানেও একটা ক্যাপচা ভেরিফিকেশন করতে হবে, অথবা একটা আপনার ক্যাপচা মিলাইতে হবে। ওকে, তার জন্য আমরা ভেরিফিকেশন চাচ্ছে, আমরা ভেরিফাই ক্লিক করব। এবার বলতেছে পিক দ্য ইমেজ দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে আপ। সঠিক ওয়েতে, কারেক্ট ওয়েতে কোন পিকচারটা আছে, সব দেখেন উলট পালট টাকা বাঁকা হয়ে আছে। এই পিকচারটা মনে হচ্ছে যে না এটা সোজা আছে ব্যাংকটা। ঠিক আছে, এটা আমরা সিলেক্ট করব। একটাতেই নিয়ে নিছে। ঠিক আছে, তার মানে আমাদের ভেরিফাই তারা করে নিয়েছে। এইবার আমরা আমাদের কি বলতেছে, সামওয়ান অলরেডি ইউজিং দ্যাট ইমেল। অলরেডি এই ইমেল দিয়ে অ্যাকাউন্ট করা আছে দীপক ভাইয়া, এটা কি রাইট? হুম, মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনার আছে আগে থেকে? জি স্যার। আছে, এর জন্যই তো করতে দিচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। তাইলে আমরা কি করব বলেন? সবাইকে কি দিয়ে দেখাবো, আরেকজনের ইমেল দিয়ে দেখাই নাকি? এখন অন্য একটা ইমেল অ্যাকাউন্ট নিয়ে সেটাতে ক্রিয়েট করেন স্যার। আচ্ছা, আপনার কোনো ডিফল্ট ইমেল আছে? জি স্যার, আমার আরেকটা আছে। আচ্ছা, ওই ইমেলটা দেন যেটা দিয়ে অ্যাকাউন্ট করা হয় নাই। বলেন, ওকে। ইমেলটা বলেন।
ফার্স্ট ভাইয়া ইমেলটা বলেন। সরকার স্যার নীরব। ইনবক্স চেক করেন স্যার। হুম, পেয়েছি। সরকার নীরব 500 500 @gmail.com। ওকে, এটা দিয়ে ট্রাই করে দেখি আমরা। সেম ভাবে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। ভেরিফাই ক্লিক করব। এই দেখেন সেম পাজলটা দিছে। আচ্ছা, একটাতেই ডান। ওকে, দেখেন এটা দিয়ে কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে নিছে, তার মানে এই জিমেল দিয়ে ক্রিয়েট করা ছিল না, এর জন্য ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি ক্রিয়েট হচ্ছে অ্যাকাউন্ট। এইবার কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে সিটি। সিটি যদি ঢাকা থাকেন আপনি তাহলে ঢাকা দিবেন, দিয়ে জাস্ট ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, এরপরে এখানে কি বলতেছে, ইউর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল এন্ড অপরচুনিটি। আপনি এখানে একটা জব টাইটেল দিতে পারেন। এই রিলেটেড এই রিলেটেড যারা যারা সার্ভিস দেয় তাদের অ্যাকাউন্ট আপনার সামনে চলে আসবে। সেক্ষেত্রে আপনি দিতে পারেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অথবা স্পেশালিস্ট। ঠিক আছে, এবার এমপ্লয়ি টাইপ আপনার একটা দিয়ে দিবেন যারা যারা এই রিলেটেড কাজ করে। ঠিক আছে, বা আপনি যদি কোনো এই বিষয়ে এই সমস্ত কিছু না চাচ্ছেন সেক্ষেত্রে আই এম এ স্টুডেন্টে ক্লিক করে দিবেন। ঠিক আছে, কলেজ ভার্সিটি আপনার এখানে অ্যাড করতে হবে। আপাতত আমরা একটা রিসেন্ট জব দিয়ে আমরা কি করব, আইডিটা আপাতত কি করব, ওপেন করব। ঠিক আছে, কোম্পানি যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দেন, ধরেন আমি ফিউচার আইটিতে কাজ করেছি, ফিউচার আইটি ইনস্টিটিউট। ঠিক আছে, ওকে, এরপরে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আমাদেরকে ইমেলের মাধ্যমে ভেরিফাই করে নিবে তারা। সেক্ষেত্রে ইমেলে একটা কোড অলরেডি পাঠানো হয়েছে। আহ দীপক ভাইয়া একটু চেক করে আমাদেরকে ইমেল থেকে কোডটা দিবেন। জি জি, কোডটা কি পেয়েছেন? হ্যাঁ স্যার 52 জাস্ট এ সেকেন্ড। হ্যাঁ, 5277 জি। শোনা যায়নি। 20। 20 স্যার। জি স্যার। ওকে ওকে, 527720। ওকে, দিয়ে আমরা অ্যাগ্রি। না, এটা দ্যাটস নট দ্য রাইট কোড। এটা রাইট কোড না ভাইয়া। আপনার এই যে জিমেলটা আছে না, সরকার নীরব 500 এই মেইলে কোডটা পাঠানো হয়েছে, এবং ওখানে লিঙ্কডইন এর নাম উল্লেখ করা আছে যে লিঙ্কডইন থেকেই মূলত কোডটা পাঠানো হয়েছে। একটু চেক স্যার আমি করবেন। ওই অ্যাকাউন্টটা, হ্যাঁ ওই অ্যাকাউন্টটা আমি ঢুকতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাকাউন্টে ঢুকেন আগে। ওকে স্যার। ওই জিমেলে আপনি ঢুকেন, ঢুকে দেখবেন। ওকে, লিঙ্কডইনের ব্যাপারে কিছু কথা বলি মাঝখান দিয়ে। যেহেতু স্কোপ পেয়েছি, বোরিং লাগতেছে কিনা একটু যদি বলতেন সবাই, তাহলে আমি কনফার্ম থাকতাম। আর সর্বোচ্চ হয়তো 5 থেকে 7 মিনিট আলোচনা হবে। এমডি হাসান ঢাকা ভাইয়া ঘুমাচ্ছে। যাক, ঘুমানো ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো, তবে ক্লাসে ঘুমানো ভালো না আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, বিষয় হচ্ছে লিঙ্কডইনটা এমন একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে অন্যান্য দেশের মানে বড় বড় কোম্পানির সিইও, ওনার, ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর, এই সমস্ত পার্সনরা থাকে। অর্থাৎ আমি আপনি যেরকম আনপ্রফেশনালি সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করি, তারা কিন্তু এরকম আনপ্রফেশনালি সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা আমাদের চিন্তা ভাবনা থাকবে, যেহেতু আমি এখান থেকে ক্লায়েন্ট ম্যানেজ করার জন্য আমি এখানে কি করব, অ্যাকাউন্ট করব। মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, যেমন ইনস্টাগ্রাম দেখাইলাম, টুইটার দেখাইলাম, এটা দেখাচ্ছি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া যেন আমাদের
প্রফেশন রিলেটেড হয়, আমরা যেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত সার্ভিস আছে এগুলাই ক্যানভা দিয়ে প্রতিনিয়ত ডিজাইন করে করে, হ্যাঁ, আপনার ব্যানার ট্যানার পোস্ট করি, হ্যাঁ, আবার সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে পোস্ট করি, তাহলে দেখবেন এগুলা পড়ে পড়ে আপনার কাছে সার্ভিসের জন্য আসবে ক্লায়েন্টরা। সো এগুলা না করে যদি আপনি ফেসবুকের মতো ওই যে মানে আপনার যা মন চাই তাই করেন, ঠিক আছে, তাহলে আসলে ক্লায়েন্ট তো দূরের কথা কেউই আসবে না, ঠিক আছে। সো আমি বলবো যে আহ, আহ, আমরা এই লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার প্রত্যেকটা অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট বাড়াবো বাইরের দেশের পার্সনদের দিয়ে, হ্যাঁ, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এগুলার দিয়ে। বাঙালিদের দিয়ে কাজ নাই কোনো। বাঙালিরা হইছে আকাইম্যা, এদের কানেক্ট করে ফ্রেন্ড লিস্টে কোনো লাভ নেই, ঠিক আছে, বরঞ্চ আপনার ক্ষতি করার সম্ভাবনাই বেশি থাকবে। সো আমরা কানেক্ট হব ওই সমস্ত পার্সনদের সাথে যাদের কোম্পানি রয়েছে, হ্যাঁ, যারা কোম্পানির সিইও ওনার, ওদেরকে সার্চ করে করে তাদের সাথে ফ্রেন্ড হব, ঠিক আছে। তারা কিন্তু আপনাকে কাজ দিতে পারে আগামী দিন। ওকে। তো আহ দীপক ভাইয়া, আপনি জি পেয়েছেন? স্যার। 222। জাস্ট এ সেকেন্ড। 222। 002। 002। ওকে। জি স্যার। তো আমরা কোডটা দিয়ে জাস্ট অ্যাগ্রি এন্ড কনফার্মে ক্লিক করব। অলরেডি নিয়ে নিয়েছে। এবার বলতেছে আর ইউ লুকিং ফর এ জব। ডেফিনেটলি আমরা কাজ খোঁজার জন্যই কিন্তু লিঙ্কডইনে যাব। ইয়েস, আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব। এটাতে সিলেক্ট করে আমরা জাস্ট নেক্সট এ ক্লিক করে দিব। ওকে। এইবার বলতেছে জব টাইটেল, কি ধরনের জব খুঁজতেছেন? আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেই জবগুলো আছে সেগুলোতেই তো আমরা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে একটা টাইটেল দিয়ে দিবেন। আপনি চাইলে মাল্টিপল টাইটেলও দিতে পারেন। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, বা সাব ক্যাটাগরি চাইলে ওইগুলাও দিতে পারবেন, হ্যাঁ, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে। এগুলোও দিতে পারবেন আপনি চাইলে। সোশ্যাল মিডিয়া ডিজাইনার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে। দিয়ে জব লোকেশন, আপনি বাইরের দেশে করবেন কাজ, এটার জন্য বাইরের দেশের কান্ট্রি গুলা সিলেক্ট করবেন, যেমন ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, হুম, কিংডম। ওকে। আরো কিছু দেশ সিলেক্ট করতে পারেন, যেমন অস্ট্রেলিয়া, যেগুলো উন্নত কান্ট্রি আছে ওগুলা সিলেক্ট করবেন, ঠিক আছে। এগুলো সিলেক্ট করে নিচে এসে আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, অর্থাৎ আপনি রিমোট ওয়ার্ক করবেন, ঘরে বসেই কাজ করবেন, ঠিক আছে। এরকম কাজও আপনি করতে পারবেন। এটার জন্য এটা সিলেক্ট করে দিবেন, দিয়ে জাস্ট নেক্সট এ ক্লিক করে দিবেন। জাস্ট নেক্সট এ ক্লিক করে দিবেন। আমাদের অল কমপ্লিট, অল সেট আপ এন্ড ডান, ঠিক আছে। এবার বলতেছে আপনি চাইলে ভেরিফাই করে আপনার মোবাইলেও ডাউনলোড করে নিতে পারেন। নেক্সট এ ক্লিক করে দিব আপাতত। আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন, আপনি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, স্পেশালিস্ট যেই অভিজ্ঞতা দিয়েছেন, এই রিলেটেড অনেক অ্যাকাউন্ট আপনাকে সাজেস্ট করতেছে, দেখছেন। ফাইবার আপওয়ার্কে কাজ করে এদের মতন পারসন, এদেরকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাইতে পারেন, এই যে কানেক্ট, কানেক্ট। তার মানে ফেসবুকের ভাষায় যেটাকে অ্যাড ফ্রেন্ড পাঠানো বলে, সেটা লিঙ্কডইনের ভাষায় বলে কানেক্ট রিকোয়েস্ট পাঠানো, ঠিক আছে। এরকম ভাবে আপনারা কানেক্ট হবেন, কানেক্ট হয়ে আপনার ফ্রেন্ড লিস্ট বাড়াবেন, মানে কানেকশন লিস্ট বাড়াবেন, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে ফ্রেন্ড লিস্ট বাড়ানোর অথেন্টিক ওয়ে আর কি। আবারও আমি আরেকটা বিষয় দেখিয়ে দেবো এই মুহূর্তে। লিঙ্কডইনে আরো বেশি লিঙ্কডইন ও ফেসবুকের মতো পেজ আছে, চাইলে অনেক পেজ আপনি ফলো করতে পারেন, ঠিক আছে। এই দেখেন অনেক ধরনের BDjobs.com পেজ আছে, হ্যাঁ, সব ধরনের পেজ আছে, ফাইবারের পেজ আছে, আইমান সাদিক, মানে এখানে সব প্রফেশনাল পার্সনরা, আনপ্রফেশনাল কোনো পার্সন এখানে পাবেন না, ঠিক আছে। সো পেজও আপনি ফলো করতে পারেন, চাইলে আপনি গ্রুপও ভিজিট করে গ্রুপে জয়েন হতে পারেন। এবার আসেন এই কানেক্ট রিকোয়েস্ট, এটা হচ্ছে গিয়ে প্রোফাইল, আপনার এই যে মিতে ক্লিক করে ভিউ প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইল দেখতে পারবেন, ঠিক আছে। মাই জবসে গিয়ে অনেক জব দেখতে পারবেন, জব রিকোয়েস্ট দেওয়া, ওইখানে গিয়ে আপনি আপনার একটা সিভি ড্রপ করে জবের অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এরপরে এই যে এখানে সার্চ অপশনে এসে সিও লিখে সার্চ করতে পারেন, ওনার লিখে সার্চ করতে পারেন, লোকেশনটা সিলেক্ট করে নেবেন, আপনার হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, এগুলা সিলেক্ট করে সার্চ করে করে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এবং এভাবে করে ফ্রেন্ড লিস্ট বাড়াবেন। আর এটা হচ্ছে নিউজ ফিড, এখানে নিউজ ফিডে দেখে দেখে, হ্যাঁ, বিভিন্ন পোস্টে লাইক কমেন্টস করবেন, যাতে করে আপনার পোস্টেও লাইক কমেন্টস আসে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি লিঙ্কডইনের কাজ। এখন বিষয় হচ্ছে আহ যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেখালাম, যেগুলা শেখালাম, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে চাইলে আপনি $1,00,000 ইনকাম করার রাস্তা তৈরি করতে পারেন। আপনি চাইলে হুদাই ক্রিয়েট করতে পারেন, হুদাই ক্রিয়েট করা আর কি, ঠিক আছে। আবার অনেকের দেখে আমি অবাক হয়ে যাই, সোশ্যাল মিডিয়াটাকে এমন ভাবে ইউজ করে,
ধরেন আমি যদি বলি এই মুহূর্তে রাকিব ভাইয়া, সাপোজ, হ্যাঁ, যদিও রাকিব ভাইয়া না আর কি, রাকিব ভাইয়া কি করছে, সে তার ওয়াইফের সাথে তুমুল ঝগড়া চালাইছে, অনেক কিছু হয়ে গেছে, হ্যাঁ, মারপিটও হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো এখন সে মনের আনন্দে, মানে মনের সুখে, সে মাইক নিয়ে পুরো এলাকা মাইকিং করতেছে যে আজকে তো আমার ওয়াইফের সাথে এরকম এরকম ঝগড়া হইছে, এরকম এরকম কাহিনী আমি ঘটাইছি। এটা কি আসলে আদৌ সম্ভব? এটা কি কেউ করে? নিজের মান সম্মান নিজে এরকম ভাবে ধূলিসাৎ করে, মানে এলাকায় এলাকায় মাইকিং কইরা, বাসায় যদি কিছু হয় বা ব্যক্তিগত কোনো প্রবলেম হয়, সেটা কি মাইকিং করে কেউ বলে? কি মনে হয়? বলে না। বাট আপনি দেখেন চিন্তা করে, আমরা অনেকেই আছি এখানে যারা সোশ্যাল মিডিয়াতে এই স্যাড স্টোরি, এই সেই হ্যান ত্যান অনেক কিছু কিন্তু শেয়ার করি, যেগুলা হুদায় আনপ্রোডাক্টিভ, কোনো কাজে আসে না। আসে, বাট কাজে আসতেছে ওইটাই, আপনার ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে। মানে আপনি একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা মানে কি, 500 1000 1500 মানুষ দেখে ফেলতেছে, সাথে সাথে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই দেখতেছে। তার মানে এটা কি মাইকিং করার চেয়ে কোনো অংশে কম? কি মনে হয়? মাইকিং করার চেয়ে কোনো অংশে কম? হ্যাঁ, একটা একটা গ্রামে কি 500 জন, 500টা মানুষ থাকে? কি মনে হয়? খুব অল্প সংখ্যক গ্রাম আছে যেখানে 500 প্লাস 1000 1500 মানুষ থাকে, তাই না? তাহলে আপনাকে বুঝতে পারতে হবে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম এই মুহূর্তে, যেখানে আপনি একটা পোস্ট করার মাধ্যমে অনেক মানুষকে জানান দিয়ে দিচ্ছেন। ঠিক আছে? সো সোশ্যাল মিডিয়াটা আমাদেরকে প্রপারলি ইউজ করতে হবে, এবং এই যে যেই কয়টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে আমি কানেক্টেড করলাম, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করবেন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আস্তে আস্তে করে অ্যাকাউন্টটা গ্রো করবেন। প্রথম অবস্থায় পাগলামি করতে যাবেন না। পাগলামি বলতে ওই যে ওইটাই বুঝাইছি যে নতুন অ্যাকাউন্ট করেই সবাই ফলো বা এই যে কানেক্ট রিকোয়েস্ট, ফ্রেন্ড লিস্ট বাড়ানোর জন্য এট এ টাইম অনেক অনেক রিকোয়েস্ট পাঠানো শুরু করে। এটা করা যাবে না। এগুলা হচ্ছে গিয়ে অর্গানিক ওয়েতে যেহেতু বাড়াবেন, অথেন্টিক ওয়েতে যেহেতু বাড়াবেন, এটা একটু টাইম লাগবে। হ্যাঁ, ডেইলি আপনি ডেইলি, মানে একটা দিনকে আপনি 3টা 4টা ভাগে ভাগ করেন। আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, 3 ঘন্টা পর পর আপনি ফলো করেন 8টা 10টা নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে। যখন আপনি 1 মাস বয়স করে ফেলবেন আপনার অ্যাকাউন্টের, মোটামুটি 20টা 25টা পোস্ট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে এরকম 300 400 500 ফলোয়ার হয়ে যাবে। তখন গিয়ে আপনি একটু বেশি করেন। তখন গিয়ে হয়তোবা এখন 10টা করবেন, পরবর্তীতে গিয়ে আপনি 15টা 20টা 25টা এরকম করবেন। লিমিট ক্রস করবেন না। তারা কিন্তু ওয়ার্নিং দিবে আপনি আপনি লিমিট ক্রস করলে। তখনই আপনি বুঝে যাবেন যে আপনার লিমিট কতটুকু। 25টা হইলে 25টা পর্যন্তই করবেন ৩ ঘন্টা পর পর। বাট এটার উপর করতে যান না। তাইলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। ভাববে আপনি পাগল, পাগলামি করতে আসছেন। ফেসবুকেও কিন্তু সেম কাজটা করে। আমরা মাঝে মধ্যে কি করি, অনেক বেশি পেইজে গ্রুপে জয়েন হয়ে পোস্ট করা শুরু করি। হ্যাঁ, তখন ফেসবুক ভাবে যে না, আসলে এটা পাগল হয়ে গেছে এই ছেলেটা। ঠিক আছে? তো তখন কি করে, সুন্দর করে আইডিটা কি করে, সাসপেন্ড করে দেয়। সো এরকম পাগলামি করব না, আস্তে আস্তে করে নিজেদের অ্যাকাউন্ট গুলা গ্রো করব, এবং সেখানে আমার এক্সপার্টাইজ নিয়ে পোস্ট করব, আমার এক্সপার্টাইজ। এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মার্কেটিং আপনারা শিখবেন, কিভাবে ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারেন সেগুলো নিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মার্কেটিং কিন্তু ক্লাস আপনারা পাবেন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এ। সো দ্যাটস ইট, দ্যাটস অল, আজকের ক্লাস এই পর্যন্তই। এবং হোমওয়ার্কটা সবাই নোট করবেন। হোমওয়ার্কটা হচ্ছে যে অ্যাকাউন্ট গুলা ক্রিয়েট করা শিখালাম আমি, যে অ্যাকাউন্ট গুলা ক্রিয়েট করা শিখালাম, বাফার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সবাই নোট করবেন। বাফার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, হ্যাঁ, লিঙ্কডইন অ্যাকাউন্ট। বাফার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট। এই 4টা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে ক্রিয়েট করে প্রত্যেকটা অ্যাকাউন্টের স্ক্রিনশট নিবেন, প্রত্যেকটা অ্যাকাউন্টের স্ক্রিনশট নিবেন, এবং হচ্ছে আপনাদের যেই ব্যাচের গ্রুপটা আছে, এই গ্রুপে আমার নাম মেনশন করে, হ্যাঁ, মানে আমার ফেসবুক প্রোফাইল মেনশন করে, পাশাপাশি হচ্ছে গিয়ে আজকের ক্লাসের টপিক লিখে, হ্যাঁ, হোমওয়ার্ক লিখে, এরপরে হচ্ছে গিয়ে কি করবেন, হোমওয়ার্কটা সাবমিট করবেন। এর পরবর্তীতেও অনেকেই প্রবলেম ফেস করবেন আমি জানি। তার জন্য হচ্ছে গিয়ে সরাসরি আপনাদের সাপোর্টের জন্য আলহামদুলিল্লাহ পরিচয়টা দেই না, তারপরেও দিতে হয়। ফাইবার, আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করছি দীর্ঘদিন যাবত। ফাইবারে এজ এ আপকামিং লেভেল 2 সেলার হিসেবে কাজ করছি। হ্যাঁ, অনেক ক্লায়েন্টের সাথে এই পর্যন্ত কাজ করার সুযোগ হয়েছে, অনেক অভিজ্ঞতাও তৈরি হয়েছে এই এই ছোট মাথায়। তো আমি বলবো যে আমার মাথায় যতটুকু আছে, যদি আপনি আমার স্টুডেন্ট, আজকে আমি
ক্লাস করিয়ে থাকি, আপনি আমার স্টুডেন্ট হয়ে থাকেন, আমি বলবো যে আপনার লাইফ টাইম সাপোর্ট সার্ভিসটা নিশ্চিত করা আমার দায়িত্ব। আপনি এনি টাইম আমাকে কি করবেন, এই যে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আমার সাথে কানেক্টেড হয়ে যাবেন সবাই। এনি টাইম আপনারা নক করবেন, আমি মানে আমার অবস্থান থেকে আমি ফ্রি হয়েই আপনাদেরকে রেসপন্স করার চেষ্টা করবেন। এবং এনি প্রবলেম ফ্রিল্যান্সিং রিলেটেড, নট অনলি ফর মাই ক্লাস, আমার ক্লাসের জন্যই না, শুধুমাত্র এর বাইরেও যত ধরনের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো স্কিল আপনারা গ্রো করবেন, প্রত্যেকটা স্কিল নিয়ে কাজ কাজ করবেন, আমি জানি প্রত্যেকেই। যে কোনো সময় যে কোনো প্রবলেম, ক্লায়েন্ট একটা কথা বলছে বুঝতেছেন না, আপনি আমাকে নক করেন, নো প্রবলেম। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য প্রস্তুত, আপনাদের সর্বরকমের সাপোর্ট সার্ভিস নিশ্চিত করার জন্য, ঠিক আছে? সো দ্যাটস অল, হোমওয়ার্কটা আশা করি সবাই পেয়ে গিয়েছেন। আমার পেজের সাথেও সবাই কানেক্ট হয়ে যাবেন, যাতে করে আপনাদের এনি টাইম এনি প্রবলেম সলিউশন আমি দিতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে? আহ সবাই অনেক বেশি ভালো থাকবেন, বাট লাস্ট পর্যন্ত আমি হচ্ছে গিয়ে প্রশ্ন উত্তর পর্ব তো রাখতেই হয়, হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে, মোবাইল দিয়ে দেখানোর একটা বিষয় থেকে যায়, রাইট? যে স্যার সবই বুঝলাম কিন্তু মোবাইল দিয়ে দেখলাম না, তাই না? আচ্ছা, মোবাইল দিয়ে দেখার মোবাইল দিয়ে দেখার মেথড ভিন্ন কিছু নেই। আপনারা অলরেডি জানেন, গুগল ফ্যামিলির ক্লাসেও শিখেছেন কিভাবে একটা ব্রাউজারকে ডেস্কটপ সাইট করা যায়। হুম, আপনার ক্রোম ব্রাউজারকে কিভাবে ডেস্কটপ সাইট করা যায় আশা করি সবাই শিখে শিখে গেছেন। সেক্ষেত্রে আপনারা, আমি তারপরেও বোঝানোর সাথে বুঝিয়ে দিই। হুম, আমি স্ক্রিনটা অলরেডি শেয়ার করছি, দেখেন। হ্যাঁ, আপনারা হচ্ছে কি আপনাদের ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে এরপরে হচ্ছে আপনারা এই যে উপরে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে দেখেন ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, এই ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। ডেস্কটপ সাইটে ক্লিক করে এইবার আপনি কাজ করা শুরু করেন। এখানে আপনি instagram.com লিখে সার্চ করেন। আমি যেভাবে দেখাইছি সেম একটা ওয়েবসাইট কিন্তু আসবে আপনার সামনে। এখানে আপনি লিঙ্কডইন লিখে সার্চ করেন, linkedin.com। হুম, যেভাবে দেখাইছি, আমি যেভাবে দেখাইছি, হ্যাঁ, সেম একটা ওয়েবসাইট কিন্তু চলে আসবে, আমাকে অ্যাপসে নিয়ে আসছে, অ্যাপস যেহেতু আসছে। আচ্ছা, সমস্যা নেই। তার মানে আপনারা চাইলে অ্যাপস এর মাধ্যমেও কিন্তু কি করতে পারবেন, অ্যাকাউন্ট গুলা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যে প্লে স্টোর আছে আপনাদের ডিভাইসে, প্লে স্টোরে এসে সার্চ করবেন লিঙ্কডইন। দেখেন লিঙ্কডইন এর অ্যাপস আছে, ঠিক আছে? আপনি টুইটার লিখেন, টুইটার অ্যাপস আছে। আপনি চাইলে ব্রাউজার দিয়েও করতে পারেন অ্যাকাউন্ট গুলা, আপনি চাইলে অ্যাপস ডাউনলোড করেও কি করতে পারেন, অ্যাকাউন্ট গুলা করতে পারেন, ঠিক আছে? সম্পূর্ণটা ডিপেন্ড করছে আপনার উপর, ঠিক আছে? সো আপনারা প্রত্যেকেই অ্যাকাউন্ট গুলা যে কোনো ওয়েতে কি করবেন, ক্রিয়েট করে ফেলবেন, এটাই প্রত্যাশা থাকবে প্রত্যেকের প্রতি। সো মোবাইল দিয়ে আশা করি ভিন্নতা কিছুই নেই, জাস্ট ব্রাউজারটাকে ডেস্কটপ করে নিলেই হবে, অথবা আপনারা অ্যাপস গুলা ডাউনলোড করে নিলেই হবে, ঠিক আছে? তো এই পর্যায়ে আমি প্রশ্ন উত্তর পর্বে যাব। যাদের যাদের প্রশ্ন আছে কাইন্ডলি আপনারা একটু হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করলে আমি আনমিউট করার পারমিশন দিয়ে দিব। এবং দীপক ভাইয়ার উদ্দেশ্যে বলবো, আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট আমি ডিলিট করে দিব। হ্যাঁ, টেনশন নেওয়ার কিছু নেই। সো আপনি নতুন করে আপনার মতন করে কাজ করবেন আর কি। ওকে, আচ্ছা। স্মিতা হক, প্রথমে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে আপু আপনাকে। স্মিতা হক। অ্যাকচুয়ালি আমার তো কোশ্চেন ছিল না, হ্যান্ড রাইজটা হয়ে যাচ্ছে, ওইটা আমি ক্যান্সেল করছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। মুন্না ভাইয়া। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। স্যার, যেগুলো আমাকে দেখাইছেন, আমি প্রত্যেকটা অ্যাপস যদি ইনস্টল করে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে কোনো সমস্যা হবে? না, কোনো প্রবলেম নেই, অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হইলো। ওকে, থ্যাংক ইউ। আর একটা কথা, জি জি। যে আমি মানে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করলাম, ধরেন সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলো, হুম। তো আমি প্রথম অবস্থায় কি ধরনের পোস্ট করতে পারি, যে কি ধরনের পোস্ট করব যাতে আমার আইডি গ্রো হতে পারে? আচ্ছা, সেক্ষেত্রে আহ, আপনি যারা ডিজিটাল মার্কেটার আছে অলরেডি ওই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তাদের জি অ্যাকাউন্ট গুলা ভিজিট করবেন সার্চ করে করে, ঠিক আছে? ডিজিটাল জি মার্কেটিং লিখলেই দেখবেন অনেকের অ্যাকাউন্ট চলে আসবে। ওগুলা ভিজিট করবেন, দেখবেন তারা কি ধরনের পোস্ট করে, কি ধরনের স্কিল জি। নিয়ে পোস্ট করে, ওই স্কিল গুলাই তো আপনি যেহেতু শিখবেন। যেহেতু আমার কোনো স্কিল নেই, তো আমি কি করতে পারি?
আমি তো আপ স্কিল হয় নাই, মানে স্কিল ডেভেলপ হয় আপাতত নাই আমার। পোস্ট এত বেশি করার দরকার নাই। আপনি আপাতত যেগুলো নিয়ে স্কিল গ্রো করছেন, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার আমি পয়েন্ট, এগুলা একটু সময় নেন। আমি ক্যানভা আমি ক্যানভা ডিজাইন হালকা পারি মোটামুটি। ক্যানভা ডিজাইনের অথবা ক্লাস ক্লাস আমি হয়েছে আমি এখনো আপনাদের? ক্লাস করি নাই, না আমি ক্লাস করি নাই, কিন্তু এমনিতে আমি পার্সোনালি ভাবে পারি। হুম হুম, সমস্যা নেই। আমাদের আমাদের নেক্সট ক্লাস আছে ক্যানভা ডিজাইনের উপর, তখন গিয়ে আরো বেশি এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এবং সুন্দর সুন্দর জি ব্যানার আছে স্যার। ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড, ওগুলা আস্তে আস্তে ডিজাইন করে করে কি করবেন, পোস্ট করবেন আর কি। এবং ওই যে বললাম, রিসার্চ করা, যত বেশি রিসার্চ করতে পারবেন সবাই নিজে থেকে, তত দ্রুত আপনারা এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? অর্থাৎ ক্লাসের বাইরে গিয়েও যে যত জি বেশি রিসার্চ করতে পারবে, সে তত দ্রুত এক্সপার্ট হবে। ওকে জি। ওকে, ওকে। থ্যাংক ইউ। এমডি হাসান, ঢাকা ভাইয়া, বলেন। ঘুমিয়ে উঠে আসছেন, চা দিব ভাইয়া? আসসালামু আলাইকুম স্যার, আমি ব- কি ক্লিয়ার? জি 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 জি, শোনা যাচ্ছে, বলেন। জি স্যার, আমার কোশ্চেন ছিল যে আপনি যে বললেন যে লিঙ্কডইন অ্যাপটার মধ্যে যে আমরা যদি ফ্রেন্ড করতে চাই, তাহলে যারা বাহিরের কান্ট্রির আছে বা হুম যাদের কোম্পানি আছে বা যারা বড় বড় কোনো পদে আছে, হুম হুম তাদেরকে অ্যাড করব। তো হুম। অ্যাকচুয়ালি আমরা এটা বুঝবো কিভাবে যে এই অ্যাকাউন্টটা যার, সে বড় বড় পদে আছে বা তার কোনো কোম্পানি আছে বা সে বাহিরের কান্ট্রির? ওই যে আমি বলে দিলাম, সিও, ওনার, ফাউন্ডার, এইগুলা লিখে সার্চ করবেন। তাইলে যারা সিও তারাই আসবে আপনার সামনে। অন্য মানে লিঙ্কডইন ফিল্টারিং করেই আপনার সামনে নিয়ে আসবে যারা সিও, তাদেরকে, ঠিক আছে? অর্থাৎ নাম দিয়ে সার্চ করবে না, ওইখানে সিও, ওনার, ফাউন্ডার এগুলা দিয়ে সার্চ করবেন। লোকেশনটা সিলেক্ট করবেন, সার্চ করবেন, দেখবেন যে নামের নিচেই লেখা আছে অমুক কোম্পানির সিও, অমুক কোম্পানির ওনার, এরকম লিখাই থাকবে টাইটেলে, ঠিক আছে? দেখবেন যে জি নাম থাকবে, ছোট করে একটা টাইটেল থাকবে, তখন গিয়ে ওইগুলোকে রিকোয়েস্ট পাঠাবেন, কানেক্ট রিকোয়েস্ট। জি। আর আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমরা যে এই যে 4-5টা অ্যাকাউন্ট খোলার দেখালেন, এই প্রত্যেকটা কি এক নামে খুলবো নাকি আলাদা আলাদা নামে খুলবো? এক কোনটা নামে, ভালো হবে? এক নামে খুললে ভালো হয়, হ্যাঁ। আর চেষ্টা করবেন আপনার যেই রিয়েল নামটা আছে সেটা দিয়েই খোলার। ওকে, আচ্ছা জি। কেননা আচ্ছা। আপনি যদি কোনোভাবে অ্যাকাউন্ট কি করে আর তারা রিভিউ নেয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনার কি করতে পারবেন, আবারও অ্যাকাউন্টটা ঠিক করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, একটা নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার মার্কেটে অনলাইন যে প্ল্যাটফর্মটা আছে, একেবারে পুরো মানে বাজারটা, ওইখানে আপনার একটা ইমপ্রেশন তৈরি হবে, আপনার একটা মানে আপনি নিজে থেকে একটা এসইও হয়ে যাবেন আর কি, ঠিক আছে? আপনার নামে সার্চ করলে আপনার আচ্ছা। অ্যাকাউন্ট অন্য কারোটার করবে না। বাট এক এক প্ল্যাটফর্মে এক এক নাম থাকলে, সেক্ষেত্রে গুগলে সার্চ করলে আপনার নাও পেতে পারে আপনার ক্লায়েন্টরা। বুঝতে পারছেন কিনা? আচ্ছা জি। আরেকটা হচ্ছে যে ধরেন যে আপনি বললেন যে এই অ্যাকাউন্ট গুলোর মধ্যে টুকটাক মাঝে মাঝে দু একটা করে আসতে আসতে টুকটাক পোস্ট করার জন্য। হুম। তো ধরেন আমি, ঠিক আছে, আমাদের যে ক্লাস গুলো অতিবাহিত হয়েছে এর থেকে ধরেন আমি একটা কাজ সুন্দর করে একটা স্কুল সাজায় এই post তৈরি করলাম। তো এই পোস্টার কি আমার প্রত্যেকটা অ্যাকাউন্টের মধ্যে ছাড়বো নাকি একটা পোস্টকে একটা অ্যাকাউন্টের মধ্যে ছাড়বো? চাইলে, মন চাইলে প্রত্যেকটাই, যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম, আলাদা আলাদা প্ল্যাটফর্মে আপনি প্রত্যেকটাতেই ছাড়তে পারেন, নো প্রবলেম। আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। ওকে ওকে, ওয়েলকাম। রিপন চন্দ্র রয় ভাইয়া, রিপন চন্দ্র রয়, আপনাকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার যে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা, ইনস্টাগ্রামটা আমি লগ ইন করলে আমার ল্যাপটপে কানেক্ট করা আছে। শেষ শেষ, তো আর চারটা যদি পাঁচটা কোশ্চেন। লগ ইন করি, তো লগ ইন করলে আমার যে ফেসবুক আইডিটা আছে সেটার সাথে কানেক্ট আছে। তো আমি কি ওই ফেসবুক আইডিটা দিয়ে করবো নাকি নতুন করে আপনার কথাটা আইডি একটু করবো? কেটে আসছে, একটু একটু কাছে নিয়ে আর একটু জোরে যদি বলতেন। আপনি কি ইয়ারবাড ইউজ করতেছেন? ইয়ারবাডটা জি ডিসকানেক্ট জি, করলেন। হ্যাঁ ডিসকানেক্ট করছে। হ্যাঁ এখন হ্যাঁ, শোনা এখন যাচ্ছে? ঠিক, হ্যাঁ হ্যাঁ, এখন পারফেক্ট, প্লিজ। হ্যাঁ, আমি বলছিলাম যে আমার ইনস্টাগ্রামে লগ ইন করলে হুম। আমার ফেসবুক আইডির সাথে যে আইডিটা কানেক্ট করা সেটা সরাসরি চলে আসছে। তো আমি কি সেটা চালাবো নাকি নতুন করে ইনস্টাগ্রাম আইডি করব? না, চাইলে আপনি সেটাই চালাইতে পারেন, নো প্রবলেম। সেটাকে প্রফেশনালি সাজায় ফেলেন, তাইলেই হবে। সেটা যদি আমি ইনস্টাগ্রামটা যদি প্রফেশনালি সাজাই, সেই ক্ষেত্রে তো আমার ফেসবুক আইডিটাও কি ওটার সাথে অটো না চেঞ্জ না, হয়ে যাবে চেঞ্জ, নাকি? না না, চেঞ্জ হবে না, ফেসবুক ফেসবুকের মতোই আমি থাকবে। চাচ্ছি না, আমি চাচ্ছি না যে এই বিষয়গুলো আমার পার্সোনাল যে ফেসবুক আইডি আছে
সেটার সাথে কানেক্ট হোক, এটা চাচ্ছিলাম। না না, হবে না হবে না। ইনস্টাগ্রামের মতোই থাকবে। জাস্ট শুধু ফেসবুক থেকে আমার যে ইনফরমেশন গুলো আছে, পার্সোনাল ইনফরমেশন গুলো, সেগুলো ওখানে নিবে, তাই? হুম 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 হুম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিয়ান মানিক ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কথা আসে না, কেটে আসছে, অনেক কেটে আসছে। জি স্যার, জি জি, এখন ক্লিয়ার, বলেন। এই যে অ্যাকাউন্ট গুলো করবো স্যার, এগুলা পাসওয়ার্ড আচ্ছা আচ্ছা, কোনো মতো বুঝছি আপনার প্রশ্নটা। পাসওয়ার্ড এক দেওয়া যাবে কিনা, এই তো? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাসওয়ার্ড ট্যাগ দেওয়া যাবে, নো প্রবলেম। জাস্ট যদি আপনি মনে করেন যে এক এক প্ল্যাটফর্মে দিয়ে আমি মনে রাখতে পারবো, তাহলে আপনি ওইভাবে দিতে পারেন। আর যদি মনে করেন যে না, একটা দিয়ে একটাই মনে রাখবো সবগুলা প্ল্যাটফর্মে, তাহলে আপনি একটাই দিতে পারেন, সমস্যা নেই, এতে কোনো প্রবলেম নেই। আচ্ছা স্যার, এই জন্যই ওকে এত। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আখি আক্তার মুক্তা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি বুঝছি, বাট হলো আমার না হেল্প লাগবে, এটা আমি মেক শিওর। বিকজ হলো আমি একটা জিনিস একবারে কখনোই পারি না। তো আমি হেল্প এর আগেও যে আপুরা ক্লাস করাইছে, আমি হেল্প চেয়ে কারোর কাছে হেল্প পাই নাই। তো এই জন্য মেক শিওর করার জন্য, হেল্পের জন্য আপনাকে বলতেছি। ওদের পেজে আমি এই আগের মিসের পেজে আমি মেসেজ দিছি, কেউ সিনই করেনি। আপনি আমাকে দিয়েন, আর আগের ক্লাস জনিত কি প্রবলেম আছে সেগুলো আমাকে একটু নোট দিয়েন, হ্যাঁ? কোন ক্লাসে ক্লাসে আপনি ওকে, রিপ্লাই পাননি ওইটার নোটটাও আপনি আমাকে দিবেন। লাস্ট শিওর আমি আপনাদেরকে স্ক্রিনশটও দিতে পারবো। লাস্ট আমাকে কি রেসপন্স লাস্ট কেউ করেনি। লাস্ট আরেকটা বিষয় আমি বলি আপনাদেরকে। আহ, ওকে। যদিও এটা হিডেন পরিচয়, আমি সবাইকে দেই না। আমি ফিউচার আইটির একজন শেয়ার হোল্ডার, ও হ্যাঁ, ওনার্স প্যানেলে আছি। সেক্ষেত্রে আমার আচ্ছা, প্রতিষ্ঠানের রেপুটেশনে কোনো প্রবলেম হোক সেটা আমি চাই না কখনোই। তো ওই যে আপনার ইটস কি ওকে। প্রবলেম হয়েছে, ওই নোটগুলো আমাকে ইনবক্সে দিবেন, আমি দেখবো এগুলা নিয়ে, ঠিক আছে? ওকে ওকে, আমি আপনাকে সবকিছু হলো ডিটেলস হলো আপনার হলো ইনবক্সে দিয়ে দিব। জি ওকে, জি জি, অবশ্যই অবশ্যই, আপনি আমার আমাকে পেজে প্লিজ নক দিন। হেল্প করবেন। ওকে, জি জি আপু, এটা হলো অবশ্যই হেল্প রিকোয়েস্ট। হেল্প করবো, ওকে হ্যাঁ ওকে। হ্যাঁ, এটা অনেক পার্সোনাল রিকোয়েস্ট, বিকজ আমার হেল্প লাগবে। ওকে, সবাইকেই করব, জাস্ট আপনাকে একা না, ইনশাল্লাহ। ওকে আপু। সবাইকেও কইরেন, আমাকে একটু কইরেন। ওকে, আল্লাহ হাফিজ। ওকে ওকে, আসসালামু আলাইকুম। খালিদ খান ভাইয়া। জি, আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার কথা শোনা যাচ্ছে? জি জি জি, ক্লিয়ার। স্যার, আমার হচ্ছে যে ওই যে একটা পোস্টের ব্যাপারটা, জি জি জি। ওটা তো শুনলাম আপনি বলে দিয়েছেন। হুম আর আরেকটা সমস্যা হচ্ছে ওই যে আমার আমার অ্যাপেল ডিভাইস আর কি। হুম। তো এটা দিয়ে আসলে সব কাজ করা যায় না। ওই যে পাওয়ার পয়েন্টের যে কাজগুলো ওইগুলা করতে পারিনি। হুম। অনেক জায়গা থেকে ট্রাই ট্রাই করেছি, আচ্ছা, এগুলো এইটাই। সমস্যা। আচ্ছা, এখন দেখেন, খালিদ ভাই না, শুধুমাত্র সবার উদ্দেশ্যে একটা লাস্ট কথা বলি, সেটা হচ্ছে আপনারা ডিজিটাল মার্কেটার হবেন, আজকে হোক কালকে হোক ল্যাপটপটা লাগবেই, রাইট? ল্যাপটপ জি ডেস্কটপ এটা লাগবেই, কারণ প্রফেশনালে কাজ করতে গেলে, ধরেন ক্লায়েন্ট একটা কাজ দিয়ে বলল যে আপনি কি যে কাজটা পারেন এটার পোর্টফোলিও বা প্রমাণ দেন তো আমাকে। এবার প্রমাণ দেওয়ার জন্য তো আপনি স্ক্রিনশট দিবেন তাকে, রাইট? একটা প্রমাণ স্বরূপ একটা স্ক্রিনশট তাকে দিবেন যে এই যে দেখেন আমি কাজ পারি। সেক্ষেত্রে আপনি যখন মোবাইল দিয়ে একটা স্ক্রিনশট তাকে সেন্ড করবেন, আপনার ইমপ্রেশনটা তার সামনে কিন্তু লো হবে। আপনার ইমপ্রেশনটা কিন্তু তার সামনে অনেক লো হবে। আপনাকে কি করবে তারা? সে হচ্ছে গিয়ে আপনাকে একেবারে মানে আহ, বুঝবে যে আল্লাহ কি, কে কে গেছিলেন? আচ্ছা, ওকে, তো যেটা বললাম আর কি, যে এরকম ভাবে আপনার স্ক্রিনশট দিলে আপনার ইমপ্রেশনটা একেবারে ড্যামেজ হয়ে যাবে। সে ভাববে যে সে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার,
মোবাইল দিয়ে কাজ করে, তাইলে কতটুকু প্রফেশনাল হইলো সে, তাই না? মানে আপনার একটা ইমপ্রেশন তার সামনে ড্যামেজ হইলো না? তার মানে আপনি জি আজকেও কালকেও ডিজিটাল মার্কেটার হইতে গেলে কম দামে, মানে এত বেশি হাই রেঞ্জে লাগবে বিষয়টা কিন্তু এমন না। 10,000, 15,000, 17,000, 18,000 এরকম টাকার মধ্যে ভালো ভালো ল্যাপটপ এখন সেকেন্ড হ্যান্ড কিনতে পাওয়া যায়। আপনি সময় নেন, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সটা শেষ করার আগ পর্যন্ত সময় নিয়ে একটু একটু টাকা জমিয়ে আপনি কিনে নেন। সিম্পল বিষয়, আপনার নিজের জন্যই তো ইনভেস্ট করা, তাই না? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ল্যাপটপটা বা ডেস্কটপটা হবে আপনার জন্য টাকার মেশিন। টাকার মেশিন দিয়ে টাকাই করতে হবে, এর জন্যই আপনাকে কিনতে হবে। বুঝতে পারছি? জি অ্যাপল দিয়ে সব করা যায় না, এটা আমি জানি। খালিদ ভাইয়া, বুঝতে পারছেন আপনি? জি স্যার। ওকে, ঠিক এখন আছে। আমি ওই যে পাওয়ার পয়েন্টের যে কাজগুলো ওগুলো তো করতে পারি নাই। ওটা আপনি ওটা আপনার আপনার যেটা আছে ভিডিওটা একটু বেশি বেশি দেখা, মানে পেছনের মাথায় সেভ করে রাখেন, অথবা নোটে সবকিছু নোট করে রাখেন, যেন পরবর্তীতে একবার দেখলে আপনার মনে পড়ে যায়, পরবর্তী একবার প্র্যাকটিস করলে আপনি পেরে যান আর কি। ঠিক আছে, তাইলেই হবে। আচ্ছা স্যার, ওই যে পাওয়ার পয়েন্টের যে ক্লাসটা ওই ক্লাসটা তো আমাদের ফেসবুক গ্রুপে থাকবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে পরবর্তীতে আমি যদি ডিভাইস চেঞ্জ করি তাহলে তো ওটা দেখে কাজটা শিখে নিতে পারবো। হুম, হুম, হুম। পারবেন, পারবেন, গ্রুপে আছে, সমস্যা নেই, থাকবে। জি ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, ওকে। অলরেডি অনেক সময় হয়ে গেছে, বাকিদের জানি কয়েকজন প্রশ্ন আছে, আপনারা আমার পেজে প্রশ্নগুলা করে রাখেন, আমি ফ্রি হয়ে উত্তরগুলা দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আপাতত সবাই হচ্ছে গিয়ে হোমওয়ার্কটা করে গ্রুপে জমা দিয়ে দিবেন ইনশাল্লাহ। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আবারও আমার ইনশাল্লাহ দেখা হবে আরেকটা ক্লাসে, এবং সেইখানে একটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে, পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে। ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ যদি বাঁচাই রাখে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।